বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ রাম্মু, ব্লগার অথৈ সাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, নামাজটা সেরে এই তো চলে আসলাম সন্ধ্যার খাবারের জন্য। তবে মাগরিবের নামাজের আগেই কিন্তু খাবারটা রেডি করা হয়েছিল। আসলে আজকে যেহেতু বাসা রান্না করা হয়েছিল গরুর মাংস আর ইলিশ মাছ, তো দেখি ভালোই আছে, বেশ অনেকটা পরিমাণ আছে। এতটা পরিমাণ রাতে দরকার নেই, তো সন্ধ্যায় কি খাবার বানাবো সেটা ভাবতে ভাবতে মনে হলো যে একটু পোলাও রান্না করি। পোলাওটা রান্না করা হলে ওদের পেটও ভরবে, আবার এই যে মাংস আর মাছ আছে এগুলোও খাওয়া হবে। এগুলো শুধু ভাত দিয়ে ওরা তেমন একটা খায় না, পোলাও হলে ওরা খুব খুশি হয়। আর পোলাওটা আমার 3 ছেলেমেয়ের খুব পছন্দের একটা খাবার। তো ওদেরকে জিজ্ঞেসই করেছিলাম যে পোলাও রান্না করব নাকি নুডলস রান্না করব। 3জনই উঠে সেম উত্তর দিয়েছিল, বলেছিল পোলাও রান্না করো। তো এই তো সন্ধ্যার নাস্তার জন্যই অল্প একটু পোলাও রান্না করেছিলাম। পোলাও রান্না করতে আর কি যা যা লাগে সব কিছুই দিয়েছিলাম, তবে একটু গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, যেটা আমি সবসময় অ্যাড করি না। এই জন্য পোলাওটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যাকালের, সেই সন্ধ্যাকালের ভিডিওটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি। তো গতকালকে সন্ধ্যাবেলায় সবাই কিন্তু খুব ভালো করেই পোলাও আর মাংস, পোলাও আর মাছ খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। তারপর কিন্তু আমি শাশুড়ি আম্মুকেও পাঠিয়ে দিয়েছিলাম নিচতলাতে। তো এরপর আমার শ্বশুর আব্বু গতকালকেই একটা আম এনেছিল, একটা না আসলে 4টা বড় বড় সাইজের আম এনেছিল। তো আমাদেরকে একটা দিয়েছে, আমার দেবরকে একটা দিয়েছে, 2টা আব্বু আম্মুর নিজের জন্য নিজের কাছে রেখেছে। তো আমটা এতটাই বড় ছিল যে আমার হাতে নিয়ে ছিলতে অনেক সমস্যা হচ্ছিল, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আব্বুকে জিজ্ঞেস করলাম যে এখন আম পেয়েছে কোথায়। আব্বু বলল বাজারে আর কি অনেকগুলো আম এসেছে, সবগুলো এই একই, এটা নাকি আশ্বিন আম, আশ্বিন মাসেই আর কি এই আমগুলো নাকি বের হয় আর খাওয়া হয়। তবে আমটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে অতটা মিষ্টি না। আসলে আমটা উপর থেকে হালকা একটু মিষ্টি হলেও ভেতরটা এতটাই টক ছিল, যেটা আর কি আমটাকে দেখে বোঝা যাচ্ছিল না যে আমটা আর কি এতটা টক। তো টক থাকার কারণে আমার ছেলেমেয়েরা আমটা একদমই খায়নি। তো কি আর করার, ভাবলাম যে ওরা যখন খাচ্ছে না তখন আমিই খেয়ে ফেলি। তো আমি একটু লবণ মেখে তারপর খেয়ে নিয়েছি। আর আমের একটা পাশ একটু বেশিই পেকে গিয়েছিল। যখন আমি আব্বুর কাছ থেকে আর কি আমটা নিয়ে এসেছিলাম তখন অতটা পাকা ছিল না, হয়তো প্রচণ্ড গরমে বাকিটুক নরম হয়ে গেছে। তো এটা কিন্তু আমি ভালো করে কেটে তারপর প্লেটে ওদেরকে দিয়েছিলাম পিস পিস করে। তো ওরা একদমই পছন্দ করেনি। আম আমার ভীষণ পছন্দের একটা ফল। আমি বিশেষ কোনো ফল খাই না, আর বেশিও কোনো ফল খাই না। যেমন অনেকে ফল বলতেই সব কিছুই পছন্দ করে, সব ধরনের ফল খেতে পছন্দ করে, তবে আমার ফল একদমই পছন্দ না। আপেল হোক, কমলা হোক, আঙুর হোক, আমার ফলের মধ্যে শুধু ছবেদা আর আম। আর লিচু পছন্দ, তবে মিষ্টিগুলো। কাঁঠালও পছন্দ, তবে কিছু কাঁঠাল আছে মিষ্টি আর শক্ত টাইপের হয়, এইগুলো। তো ফল যেহেতু পছন্দের না, তো কি আর করার। তবুও আর কি আম যেহেতু পছন্দের, ফলের মধ্যে আম, তো আমটা একটু টক হলেও খেতে পারি, তো লবণ মাখিয়ে তারপর কিন্তু খেয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে একটু তালের বড়া করব। তাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এদিক থেকে চালের গুঁড়া কিন্তু ফ্রিজেই ছিল। তো ফ্রিজে ডিপেই রেখেছিলাম, আর এই চালের গুঁড়োটা বেশ অনেক দিনের। তো ভাবলাম যে চালের গুঁড়োটাও খাওয়া শেষ হয়ে যাবে, এদিক থেকে তালের বড়াও করা হবে। তো তালের বড়া করার জন্য অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, সাথে একটু চিনি নিয়েছি, আর নিয়েছি তাল। তালের মধ্যে অলরেডি নারিকেল দেয়া আর চিনি দেয়া ছিল, তবে এই চিনির পরিমাণটাতে পিঠায় হবে না, সেই জন্য আরেকটু বেশি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমরা কিন্তু তাল সবসময় জাল করেই রাখি, আর তার মধ্যে নারিকেল চিনি দেয়াই থাকে। তো এরপর এই তো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
আসলে অল্প একটু ডো তৈরি করেছি, যেহেতু একাই খাবো। আসলে এই তালের বড়া বা তালের পিঠা আমার ছেলে মেয়ে কেউই খাবে না, আমার হাজবেন্ড তো পছন্দই করে না। আমাদের ঘরে আমার ছেলে মেয়েরা, আমার হাজবেন্ড সবচাইতে বেশি ঝাল জিনিসগুলো পছন্দ করে। তাছাড়া পিঠা পছন্দ করে কয়েকটা আর কি, গোনা গোনা, যেমন পুর দেওয়া পুলি পিঠা আছে, যেটা তেলে ভেজে খেতে হয়, সেই পুলি পিঠা, রুটি পিঠা, আর হচ্ছে দুধ চিতই পিঠা। এই তিনটা পিঠা ছাড়া আমার ছেলেমেয়েরা কিংবা আমার হাজবেন্ড একদম খেতে চায় না। আর এই দিক থেকে আমি আবার সম্পূর্ণই উল্টা। আমি হয়েছি আসলে একজন পিঠা লাভার বলতে পারেন। পিঠা আমার ভীষণ পছন্দের, পিঠা যেরকমই হোক না কেন পিঠা আমার পছন্দের। কিন্তু আমার মনে হয় এটা এরকম আর কি, আমার মিষ্টি জাতীয় খাবারই বেশি পছন্দের। যেহেতু আমার মিষ্টি জাতীয় খাবার পছন্দের, আর সেই জন্যই হচ্ছে পিঠাটাও হয়তো আমার পছন্দের। আমি ঝাল পছন্দ করি না, সব ধরনের মিষ্টি খাবার আমার খুবই ভালো লাগে, সেটা হোক পিঠা বা অন্য কিছু। সব সময় আমি আর কি মিষ্টি কোনো খাবার দেখলে লোভ সামলাতে পারি না। তো এরপর এই তো ছোট ছোট গোল গোল করে আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তবে আমি তেল থেকে ওঠাতেই পারছিলাম না, দেখি যে কড়াইয়ের নিচে লেগে গেছে, জানি না কী কারণে। তবে অনেক কষ্টে সৃষ্টে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু আমি আরও ছোট করে দিয়েছিলাম, তো ভালোই ফুলেছে। আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, মধ্য থেকে আর কি পিঠাগুলো একদম ফাঁপাই ছিল মধ্যের ভিতরটা, আর উপরেটা আর কি, উপরের যে বাহিরের অংশটা সেটা কিন্তু একদম কুড়মুড়ে হয়ে গিয়েছিল। তো খেতে অনেক ভালো লেগেছিল। আমি কিন্তু এখানে একদম নিজের ইচ্ছে মতো আর কি উপকরণ দিয়েই বানিয়েছি। অনেকের মধ্যে দেখি গুঁড়া দুধ, আটা, ময়দা এগুলোও ব্যবহার করে, কেউ বা বেকিং পাউডারটাও ব্যবহার করে। তবে আমি কিন্তু এই সব কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র চালের গুঁড়া আর একটু চিনি, একটু লবণ, আর তালের মধ্যে যেহেতু নারিকেল আর চিনি দেওয়া ছিল, তো তালটা শুধু এই ব্যবহার করে এগুলো, তারপর হচ্ছে এই তালের বড়াগুলো বানিয়েছিলাম। দেখতে অনেক লোভনীয় লাগছিল, খেতেও বেশ মজা হয়েছিল। এতগুলো পিঠা কিন্তু শুধু আমি একা খাইনি, যাকে পাঠিয়ে দিয়েছি আর শাশুড়িকে পাঠিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমি একা খেয়েছি। তো এরপর আপনাদের সাথে শেয়ার করছি এই থ্রি পিসটা। তো এই থ্রি পিসটা মেয়ে জামাই, মানে ননদের মেয়ে জামাই থেকে গিফট পেয়েছি। আমাদের দুইজনকে দুইটা দিয়েছে, আমাকে একটা, আমার যাকে একটা। তো কেমন হয়েছে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।